আত্মরক্ষার জন্য পলাইছিল। আমি আমাদের সমাজ কি দিন দিন তার বিবেক হারিয়ে ফেলছে? যে সমাজ একসময় গুরুজনকে সম্মান করত, সেই সমাজ আজ কতটা হিংস্র হতে পারে তা ভাবলে গা শিউরে ওঠে। চোখের সামনে একটা জলজ্যান্ত পরিবার শেষ হয়ে গেল, অথচ কেউ টেরও পেল না। মাত্র কয়েকটা টাকার লোভ আর মাদকের নেশা কিভাবে মানুষকে এতটা পৈশাচিক করে তুলতে পারে? কিন্তু কেন এবং কোন অপরাধে নিভে গেল একটি পরিবারের 4টি প্রাণ? এই নির্মম ও রোমহর্ষক ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর কামাল কাচনা মাছুয়াপাড়া এলাকায়। নিহতরা হলেন জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাদের মেয়ে আগামী চক্রবর্তী এবং পঞ্চম শ্রেণীর ছোট্ট ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। গত শনিবার রাতে একটি তালাবদ্ধ বাড়ি থেকে এই 4 জনের পচা গলা লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ যে হাড়হিম করা তথ্য পেয়েছে তা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে। ওই বাড়ির ছাদে উঠে মুগ্ধ ও সিদ্ধার্থ নামে 2 বখাটে যুবক ইয়াবা সেবন করছিল। শিক্ষক গণপতি চক্রবর্তী তাদের এই অপকর্মে বাধা দেন। এই সামান্য বাধাই যেন কাল হয়ে দাঁড়ালো। নিজেদের অপরাধ লুকাতে ওই 2 যুবক পৈশাচিক উন্মাদনায় মেতে ওঠে। তারা প্রথমে শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা করে, এরপর একে একে তার স্ত্রী, মেয়ে এবং ছোট ছেলেকে গামছা ও রশি দিয়ে পেঁচিয়ে নির্মমভাবে শ্বাসরোধ ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। খুন করার পর খুনিদের আচরণ ছিল আরও ভয়ানক। তারা ওই বাড়িতেই গোসল করে, রান্না করা খাবার খায় এবং ঘটনাটিকে ডাকাতি বলে চালিয়ে দিতে আলমারি ও ড্রয়ার ভেঙে টাকা পয়সা লুট করে। এরপর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই এই 2 খুনিকে গ্রেফতার করেছে, কিন্তু এই ঘটনা আমাদের সমাজের সামনে এক মস্ত বড় প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছে। মাদকের এই করাল গ্রাস থেকে আমরা যদি আমাদের সমাজকে বাঁচাতে না পারি, তবে আগামী দিনে কার পরিবার এমন নির্মমতার শিকার হবে সেই উত্তর আজ কারোর জানা নেই। ফারহানা হক, ATN বাংলা।